সরাসরি নজর রাখবো নদিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায়। আর দেশের প্রধানমন্ত্রী আর তার বন্ধুবর শিল্পপতিদের বিরুদ্ধে আমাদের সৈনিকেরা, আমাদের জনপ্রতিনিধিরা প্রশ্ন তুলেছে বলে তাদের সাংসদ পদ খারিজ করতে হবে। আমি কৃষ্ণনগরের মায়েদের, ভাইদের, বোনেদের, কালীগঞ্জ, নাকাশিপাড়া, তেহট্ট, পলাশিপাড়া, কৃষ্ণনগর দক্ষিণ, উত্তর সবাইকে অনুরোধ করব যে আপনাকে ঠিক করতে হবে আগামী 13 তারিখ আপনি নরেন্দ্র মোদীর হাতের পুতুলকে নির্বাচিত করতে চান, না মানুষের দাবি দাবা নিয়ে সরব হয়ে যে নিজের প্রাণ বিপন্ন করে লড়াই করেছে সেই মহুয়া মৈত্রকে নির্বাচিত করতে চান। এই যে সুযোগ আপনারা পেয়েছেন, আগামী 13ই মে দিনটাও ঐতিহাসিক। এই 13ই মে বাংলায় 2011 সালে পরিবর্তন এসেছিল, আর এই 13ই মে গাছের উপর জোড়া ফুল চিহ্নে 3 নম্বর বোতাম টিপে মহুয়া মৈত্রকে জিতিয়ে দিল্লিতে পরিবর্তনের সরকার বাংলার মানুষকে তৈরি করার দায়িত্ব দায়ভার আজকের এই সভা থেকে নিতে হবে। আমি আপনাদের বলছি, আমি 2.5 মাস ধরে রাস্তায় মানুষের চোখের মুখের ভাষা আমি দেখেছি, আমি বুঝি। এই সরকারের বিদায় শুধু সময়ের অপেক্ষা। 4 তারিখ ভোট বাক্স খুলবে, আপনি দেখবেন পদ্ম ফুলের নেতারা, বহিরাগত বাংলা বিরোধীরা চোখে পদ্ম ফুলের জায়গায় সর্ষে ফুল দেখবে। এদের বিদায় আসন্ন এবং ভারতবর্ষে আগামী 4 তারিখ একটা প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ, উন্নয়নমূলক, সংবেদনশীল সরকার তৈরি হওয়া, প্রতিষ্ঠিত হওয়া শুধু সময়ের অপেক্ষা। এবং সেই সরকারে যাতে অগ্রণী ভূমিকা পালন করে বাংলার মানুষ এবং তৃণমূল কংগ্রেস, আপনাদের সেটাই সুনিশ্চিত করতে হবে। আপনারা যে সুযোগ পেয়েছেন একটা অভাবনীয় সুযোগ, এই সুযোগ আগে পাননি। দেশের প্রধানমন্ত্রী বলছে বিজেপি প্রার্থীকে ভোট দেওয়া মানে দেশের প্রধানমন্ত্রীকে ভোট দেওয়া। আমি বাংলা বিরোধী, বিজেপি বিরোধী যারা রয়েছেন প্রত্যেকটা মানুষকে করজোড়ে বিনম্র চিত্তে হাত জোড় করে নিবেদন করব যে মহুয়া মৈত্রকে ভোট দেওয়া মানে নরেন্দ্র মোদীকে হারানো, তৃণমূলকে জেতানো মানে বিজেপির স্বৈরাচারকে হারানো। আপনারা মাথায় রাখবেন, যারা আজকে ভোট কেটে বিজেপির হাত শক্তিশালী করতে চাইছে সেই সিপিএম কংগ্রেসের অনৈতিক জোটকে একটি ভোটও দেবেন না। বিরোধী যারা বিজেপিকে হারাতে চান, যারা বিজেপি বিরোধী, তাদের সকলকে অনুরোধ করব কানে শুনে নয় চোখে দেখে ভোটটা দিন। আপনার অধিকারকে সামনে রেখে যারা লড়াই করছে তাদেরকে আগামী দিন আশীর্বাদ করুন, তাদের হাত শক্তিশালী করুন। আজকে নরেন্দ্র মোদী সরকার যদি তৃতীয়বার ক্ষমতায় আসে, আপনার এই ভোট আপনার জীবনের শেষ ভোট হবে, এটা আমি বলছি না। তারা সংকল্পপত্র প্রকাশ করে বলেছে আমরা 1 নেশন 1 ইলেকশন করব। তার মানে মানুষ পঞ্চায়েতে ভোট দেওয়ার সুযোগ পাবে না, পুরসভায় ভোট দেওয়ার সুযোগ পাবে না। 5 বছরে পুরসভায় ভোট দিচ্ছেন, পঞ্চায়েতে ভোট দিচ্ছেন, গ্রাম সভায় দিচ্ছেন, জেলা পরিষদে দিচ্ছেন, বিধানসভায় দিচ্ছেন, লোকসভায় দিচ্ছেন। কিন্তু বিজেপি যদি ক্ষমতায় আসে আপনার এই অধিকার কেড়ে নিতে চাইছে। আপনারা দেখুন এরা কতটা নিকৃষ্ট মানের। আমি একটা ছোট্ট ভিডিও আপনাদের দেখাবো। সন্দেশখালি করে গলা ফাটিয়েছিল। আজকে বিজেপির গঙ্গাধর কয়াল যে সন্দেশখালি 2 নম্বর মণ্ডলের সভাপতি, সে বলছে শুভেন্দু অধিকারী বলেছিল বলে মহিলাদের মিথ্যে কথা বলে ব্রেন ওয়াশ করে আমরা মিথ্যে ফলস রেপ কমপ্লেন, ধর্ষণের অভিযোগ সিবিআইকে দিয়েছিলাম, পুলিশের কাছে জানিয়েছিলাম, কোনো রেপ হয়নি। আজকে ভারতবর্ষের বুকে বাংলার নাম যারা কলুষিত করেছে, কলঙ্কিত করেছে, আমি আমার ভাইদের মায়েদের জিজ্ঞেস করতে চাই তাদের উচিত শিক্ষা দেওয়া উচিত, হ্যাঁ কি না? হাত তুলে বলুন। প্রধানমন্ত্রী এসে বলছে যে আমাকে ভোট দিন, আর সেই প্রধানমন্ত্রী বলছে যারা মাছ খায় তারা হিন্দু বিরোধী, দেশ বিরোধী। কারা মাছ খান একটু হাত তুলুন তো, একটু হাত তুলুন তো, কারা মাছ খান? মাছ মাংস কারা খান একটু হাত তুলুন। হাতটা নামাবেন না, তুলুন, তুলে রাখুন, তুলে রাখুন।
তুলে রাখুন, নামাবেন না। যারা মাছ মাংস খান হাত তুলুন। আমি আগে দিনে একবার খেতাম, এখন দুবার খাই। বাংলার কৃষ্টি সংস্কৃতি সভ্যতা জানে না, হাত নামাবেন না, তুলে রাখুন। এবার এই ক্যামেরা যারা দাঁড়িয়ে আছে, ক্যামেরা নিয়ে সংবাদ মাধ্যমের ভাইদের অনুরোধ করব যে আজকে বিকেলে আমার ছবিটা ছাপতে হবে না, টিভির পর্দায় দেখাতে হবে না, এই হাতগুলোর ছবি দেখাও। আর যদি ক্ষমতা থাকে নিরপেক্ষ সংবাদ মাধ্যমের ভূমিকা পালন করে আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী নাকি আবার কৃষ্ণনগরে আসছে, তাকে এই হাতগুলোর ছবি দেখান যে বাংলার কৃষ্টি সংস্কৃতি কি। আমার ছবি দেখাতে হবে না, দেখান। আপনাদের কারোর ক্ষমতা নেই। আপনি ভাবুন, একটা রাজনৈতিক দল সে ভোট চাইতে যাবে, আমি কি খাবো? আমি মাছ খাবো না মাংস খাবো? আমি ভাত খাবো না রুটি খাবো না ডাল খাবো? আমি ফুলকপি খাবো না বাঁধাকপি খাবো? আমি ঢেঁড়স খাবো না বেগুন খাবো? আমি রুই খাবো না কাতলা খাবো? পাবদা খাবো না মোরলা মাছ খাবো? শুটকি খাবো না ভেটকি খাবো? ঠিক করবে নরেন্দ্র মোদীর সরকার। এই দলকে উচিত শিক্ষা দেওয়া উচিত। মায়েরা হ্যাঁ কি না হাত তুলে বলুন। যারা আপনার 100 দিনের টাকা আটকে রেখেছে তাদের উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কি না? যারা অনৈতিকভাবে আপনার নির্বাচিত প্রতিনিধির পদ কেড়ে নিয়েছে তাদের উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কি না? দেবেন হ্যাঁ কি না? 19 সালে তো প্রায় 65,000-এর ব্যবধানে জিতিয়েছিলেন, এবার ব্যবধানটা বাড়াবেন তো? বাড়াবেন তো? 21-এর ভোটের ফলের নিরিখে 1,20,000 ভোটে আমরা এই সিটে এগিয়ে রয়েছি। ব্যবধানটা বাড়াতে হবে। 550 কোটি টাকা খরচা করে এই কৃষ্ণনগর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জলের প্রকল্পের কাজ চলছে। আমরা বিভিন্ন জায়গায় তেহট্ট থেকে শুরু করে করিমপুর থেকে শুরু করে কৃষ্ণনগর রানাঘাট কল্যাণী থেকে শুরু করে নদিয়ার বিভিন্ন জায়গায় ফেয়ার প্রাইস মেডিসিন সব চালু করেছি। এই নদিয়া জেলায় আপনারা শুনে রাখুন, বিজেপির প্রার্থী যখন ভোট চাইতে যাবে এই তথ্যগুলো দেবেন। এই নদিয়া জেলায় 1,49,281 জন 100 দিনের প্রকৃত প্রাপক যোগ্য শ্রমিক যাদের টাকা নরেন্দ্র মোদী সরকার আটকে রেখেছিল, ফেব্রুয়ারি মাসে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে মমতা বন্দ্যোপাধ্যায় এই 1,49,281 জন শ্রমিকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে। এটা খালি নদিয়া জেলা, বাংলা নয়। এই নদিয়া জেলায় মায়েরা আপনারা জানেন কতজন এই নদিয়া জেলায় লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে? কেউ বলতে পারবে কজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে? এই নদিয়া জেলায় 12,99,233 জন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে প্রতি মাসে। রাজ্য সরকার 1,883 কোটি 18 লক্ষ টাকা খরচা করে প্রতি মাসে আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। এই নদিয়া জেলায় এখনো পর্যন্ত 18,72,994 জন বোন কন্যাশ্রীতে আর্থিক সাহায্য সহযোগিতা পেয়েছে। এই নদিয়া জেলায় 42,41,000, আমি আবার সংখ্যাটা বলছি, এই নদিয়া জেলায় 42,41,552 জনকে 4,557 কোটি টাকা খরচা করে আমাদের সরকার, তৃণমূলের সরকার, কোন রকম কেন্দ্রের সাহায্য সহযোগিতা ছাড়া বিনামূল্যে রেশন দিচ্ছে। বিনামূল্যে রেশন 52,41,552 জনকে। মাইনরিটি স্কলারশিপ ঐক্যশ্রীতে 27,02,728 জনকে 527 কোটি টাকা দিয়ে আর্থিক সাহায্য সহযোগিতা করেছে। মোদিজি বলেছিল 15 লাখ টাকা করে পাবেন, কেউ পেয়েছেন? কন্যাশ্রীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের 25,000, রূপশ্রীতে 25,000, লক্ষ্মীর ভান্ডারে 1,000 আপনারা সকলে পেয়েছেন। যারা সন্দেশখালি নিয়ে গলা ফাটাচ্ছিল, আমি খালি একটা ছোট্ট ভিডিও দেখাবো আপনাদের, 5-7 মিনিট 8 মিনিটের। আপনারা এই ভিডিওটা খালি দেখুন কিভাবে বাংলাকে কুলসিত করেছে এরা। আপনারা দেখুন, আমি ভিডিওটা চালানোর জন্য অনুরোধ করছি। अब जिस बंगाल में ये नारी शक्ति हो, वो बंगाल देश को आगे ले जा सकता है। और इसलिए मैं मानता हूं कि बंगाल में नारी शक्ति, ये नारी
उसका जवाब भी नारी शक्ति देगी। নারী শক্তি? আপনারা নারী শক্তির কথা বলেন? ধর্ষণের মতো ঘৃণ্য ঘটনাকে যারা হাতিয়ার করে ভোটে জিততে চায় তারা নারী শক্তির কথা বলে কোন মুখে? কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করে দিয়েছে। আমি তো সেটাই করলাম, আমাকে আগে পড়ে যদি বুঝিয়ে দিত তাহলে তো ওকে আমি রাজি হতাম। সেটাই আমাকে বোঝানো হয়, আমাকে যদি না বোঝায় তাহলে আমি হক করে যে সই করলাম, কোথায় ভুল করলাম কি ঠিক করলাম এটাও তো আমাকে বুঝতে হবে। সন্দেশখালি নিয়ে কত বড় বড় ভাষণ দিয়েছেন দেখুন বিজেপির জাতীয় স্তরের নেতারা। স্বয়ং প্রধানমন্ত্রী মোদী কি বলেছেন দেখুন। अब जहां तक बंगाल का सवाल है, मैं मानता हूं कि सुरक्षा एक सबसे बड़ा गंभीर मसला है। जिस प्रकार से संदेश खाली की घटनाएं घटी और जो दबी हुई कोई माता बहन अपने व्यक्तिगत जीवन में बाहर खुलकर कुछ बोलने की हिम्मत नहीं करती। संदेश खाली में जिस प्रकार से मैं उन माताओं को मिलाता था, आंख में से आंसू निकल आते थे, सुनता था तो दर्द होता था। এবার দেখুন আসল ঘটনাটা কি। আজকে মেয়েরা কি এমনি এমনি বেরিয়েছে? না, এমনি বেরিয়েছে এটা তো পরিষ্কার কথা। মেয়েরা রেপ তো হয়নি, না কোনো মেয়ে কিন্তু রেপ হয়নি, কিন্তু তাদেরকে আপনারা সেটা বুঝিয়েছেন, আপনারা যে বুঝে করিয়েছেন দাদা, এটা কতটা কনভিন্স করলে করানো যায়? তাদের সঙ্গে কত আবার কি জবানবন্দি করে আবার ফোন করেছি, পুলিশ ভাইয়ের মানে এসে আবার সাক্ষাৎ করছে, অফ করে দিতে হয়েছে, চলে গেলে আবার কথা বলতে হয়েছে। সেটাই বুঝতে পারছেন? এটা কি জবানবন্দি দিয়েছিল? কজন? আমার ব্রাত নিজে জবানবন্দি, ব্রাত কিন্তু রেখাও দিয়েছিল, আরো অনেকে জবানবন্দি দিয়েছিল। এদেরকে যে এই যে আপনারা একটু সাজিয়ে দিয়েছেন, এটা কনভিন্স করাটাই কম ব্যাপার। আমাদের সামনে আসলে বুঝতে পারছি আমরা অন্তত কি আছি। সেটাই ঠিক আছে দাদা, আপনার দেখা হচ্ছে না কিন্তু ওরা জানে এই ব্যক্তিটা আমি আছি। সেটাই তো, কেউ নেই বললে হবে, আপনি মিলিয়ে নেবেন। ছেলে কথা বাদ দিন, আপনারা মেয়েদেরকে যেভাবে ট্যাকেল করেছেন, মানে বলবেন না কি আছে, দল যদি কোনোদিনও আপনাদের সাথে মানে বেইমানি করে তার চেয়ে বড় কিছু হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো সন্দেশখালিতে মহিলাদের ওপর অত্যাচার নিয়ে কত বড় বড় কথা বলেছেন। संदेश खाली जैसी शर्मनाक घटना में भी आप पॉलिटिक्स कर रही हो। অথচ আসল ঘটনাটা কি হয়েছিল দেখুন। মানুষের কাছে ভোট চাইতে গিয়ে লাভ নেই। আপনার ভালোবাসা সমর্থন যখন এরা পাচ্ছে না, তখন আপনাকে টাকা দিয়ে ঘুষ নিয়ে আপনার ভোট কিনতে যাবে। আমাদের নেতারা আপনাদের বলতে পারে যে বিজেপি টাকা দিলে নেবেন না। আমি আপনাদের হাত জোড় করে বলবো, বিজেপি যদি আপনাদের কাছে ভোট কিনতে যায় আর টাকা দেয়, সেই টাকাটা আপনারা নিয়ে নেবেন। এই টাকা আপনাদের টাকা। যদি কাউকে 500 টাকা দেয়, দরদাম করে 2000 চাইবেন, 2000 দিলে 5000 চাইবেন, ক্লাবগুলোকে 10,000 দিলে 50,000 চাইবেন। ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। এই টাকা বাংলার মানুষের টাকা, কৃষ্ণনগরের টাকা, তেহট্টের টাকা, পলাশিপাড়ার টাকা, কালীগঞ্জের টাকা, নাকাশিপাড়ার টাকা। আমি আপনাদের বলবো টাকাটা নিয়ে নেবেন। যখন আপনি 100 দিনের টাকা চেয়েছিলেন, প্রধানমন্ত্রী আপনাদের দাবিতে সাড়া দেয়নি। বাড়ির টাকা মানুষের বন্ধ, 3 বছর ধরে আমরা দরবার করেছি, সাড়া দেয়নি। মমতা ব্যানার্জি রাস্তাশ্রী পথশ্রীতে রাস্তা করেছে গ্রামীণ, আমরা টাকা চেয়েছিলাম, টাকা দেয়নি। জল, কল, রাস্তা, গ্রামে বিদ্যুৎ, আলো, সবার টাকা বন্ধ করে দিয়েছে। বার্ধক্য ভাতার টাকা বন্ধ। আর আপনি যেই লক্ষ্মীর ভাণ্ডার পান, এই লক্ষ্মীর ভাণ্ডারে 10 পয়সার অবদান নরেন্দ্র মোদীর বিজেপির সরকারের নেই। পুরোটা রাজ্য নিজের কোষাগার থেকে দিচ্ছে আপনাদের প্রতি মাসে। আমি আপনাদের বলবো, যে ভাষায় ওরা বোঝে সেই ভাষাতেই জবাব দিতে হবে। স্যাঁকড়ার ঠুকঠাক, কামারের একঘা। আপনি সুযোগ পাচ্ছেন 13ই মে। আপনাকে 10 বছর ধরে বঞ্চিত করে রেখেছে তো কেন্দ্রে ক্ষমতায়। কি জ্বালা মানুষের টাকা ছাড়তে। বিজেপিকে ভোট দেয়নি, তাই বিজেপি টাকা আটকে দেবে। আমরা তো এখানে একটা বিধানসভায় হেরেছি, আমরা তো ওদিকে রানাঘাটে হেরেছি, কল্যাণীতে হেরেছি, চাকদাতে হেরেছি। আপনি দেখান তো কল্যাণীতে, চাকদাতে, হরিণঘাটাতে
একটা মা বোন দেখান তো যার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করেছে? আমরা করিনি। আমরা মানব ধর্মে বিশ্বাস করি। আমরা অস্ত্রের ঝনঝনানি নিয়ে মাঠে নেমে, রাস্তায় নেমে এলাকা অশান্ত করার রাজনীতিতে কোনোদিন বিশ্বাস করিনি। আমরা রক্তদান শিবিরে গিয়ে রক্ত দিয়েছি, মানুষের রক্ত নিইনি। আমরা সাম্প্রদায়িকতার বীজ এই মাটিতে বপন করতে দিইনি। এটা রবীন্দ্রনাথের বাংলা, কাজী নজরুল ইসলাম, এটা স্বামী বিবেকানন্দ, রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা। এই বাংলা কোনোদিন ভেদাভেদের রাজনীতিকে বাংলায় প্রবেশ করার সুযোগ দেয়নি, আর আগামী দিনেও দেবে না। আমি আপনাদের খালি বলবো যে বাংলার কৃষ্টি সংস্কৃতি, বাংলার ইতিহাস যারা জানে না, বাংলা পড়তে জানে না, বলতে জানে না, লিখতে জানে না, বাংলা মানুষের কষ্ট জানে না, মানুষের দুঃখে একদিনের জন্য এসে পাশে দাঁড়ায়নি, আজকে মুখে স্নো পাউডার মেখে প্রার্থী যাচ্ছে বিজেপির হয়ে ভোট চাইতে। আহা কি সুন্দর! 5 বছর কোথায় ছিলেন আপনি? মানুষের যখন দুঃখ, যখন 100 দিনের টাকা পায়নি, একবার বাড়িতে গিয়ে খোঁজ নিয়েছেন বাড়িতে 2 মুঠো ভাত আছে কিনা, ছেলেটা ভালো করে পড়াশোনা করছে কিনা, বাড়িতে রান্না হয়েছে কিনা, কোভিডের সময় সে দুবেলা খেয়েছিল কিনা, তার যদি কেউ বাইরে কাজ করছে অপরিকল্পিত লকডাউনের কারণে ঠিক সময়ে বাড়িতে এসে পৌঁছাতে পেরেছিল কিনা, একবারও জিজ্ঞেস করেনি। এরা যেভাবে আপনাকে নিপীড়িত, বঞ্চিত, অপমানিত, লাঞ্ছিত, শোষিত করে রেখেছিল, এই নরেন্দ্র মোদীর বাংলা বিরোধী সরকারকে একইভাবে আগামী 13ই মে জবাব দিতে হবে। আপনারা এদের থেকে টাকা নেবেন, পদ্ম ফুলের থেকে টাকা নেবেন, আর ঘাসের উপর জোড়া ফুলে 3 নম্বর বোতাম টিপে তৃণমূলকে ভোট দিয়ে তৃণমূলকে জেতাবেন। আর আমি বললাম না, যখন ভোট বাক্স খুলবে, পদ্ম ফুলের নেতারা দিল্লিতে সর্ষে ফুল দেখবে। 7 দফায় ভোট করেছে এই গরমে। আমরা চেয়েছিলাম তাড়াতাড়ি ভোট মিটে যাক, নইলে মানুষের অসুবিধা হবে। প্রথম 2 দফায় ভোট হয়ে গেছে। কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার প্রথম দফায় হয়েছে, আর দ্বিতীয় দফায় বালুরঘাট, রায়গঞ্জ, দার্জিলিং। আমি আপনাদের বলছি, প্রথম দফায় কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির মানুষ, মায়েরা, দিদিরা, ভাইয়েরা, বোনেরা, সমবয়সী, বয়োজ্যেষ্ঠ, প্রবীণ, নবীন সবাই এই বাংলা বিরোধীদের মাথা ভেঙেছে গণতান্ত্রিকভাবে। দ্বিতীয় দফায় বালুরঘাট, রায়গঞ্জ ঘাড় ভেঙেছে। আগামী পরশুদিন মালদা, মুর্শিদাবাদে ভোট। মালদা, মুর্শিদাবাদের মায়েরা, দিদিরা, ভাইরা এদের মেরুদণ্ডটা ভাঙবে। আর 13 তারিখ আপনার ভোট, আপনারা কোমরটা ভাঙবেন। আর তারপর পঞ্চম দফায় ওদিকে ব্যারাকপুর, হুগলি, হাওড়া রয়েছে, তারা হাঁটুটা ভাঙবে। ষষ্ঠম দফায় জঙ্গলমহল, মেদিনীপুর পাটা ভাঙবে। আর সপ্তম দফায় আমি রয়েছি, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, ডায়মন্ড হারবার। এদের ঔদ্ধত্য, অহংকার আর দম্ভ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে বহিরাগতদের বিসর্জন দেবো। আজকে কালীগঞ্জের মাটি থেকে কথা দিয়ে গেলাম। আমার আপনার সবার প্রার্থী, মা মাটি মানুষের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, কৃষ্ণনগরের খেটে খাওয়া শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, SC, ST, OBC, হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করা মানুষের প্রার্থী মহুয়া মৈত্রকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে 3 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার দায়িত্ব, দায়ভার আজকে আপনাদের কাঁধে এই সভামঞ্চ থেকে আমি তুলে দিয়ে গেলাম। এবং যে ভালোবাসা, যে কৃতজ্ঞতার ঋণে আপনারা আজকে আমাদের আবদ্ধ করেছেন, আমি আমার সংসদীয় এলাকায় যেভাবে কাজ করি, আগামী দিন 2019 সালে যে ব্যবধানে মহুয়া মৈত্রকে জিতিয়েছিলেন তার দ্বিগুণ ব্যবধানে জেতান। কৃষ্ণনগরের উন্নয়নের দায়ভার, দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। এবং এই ভালোবাসা, এই কৃতজ্ঞতা, এই অভিনন্দন, এই দোয়া, সমর্থনের ঋণ উন্নয়নের মাধ্যমে পরিশোধ করব, কথা দিয়ে গেলাম। আর বাংলা মাকে যারা কলঙ্কিত করেছে,
সন্দেশখালি করে সারা দেশের সামনে বাংলার 10 কোটি মানুষের মাথা হেয় করে দিয়েছে, ছোট করে দিয়েছে। তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন এই নির্বাচন। মায়েরা বিসর্জন দেবেন তো? দেবেন তো? বহিরাগতদের বিসর্জন হবে তো? বাংলা বিরোধীদের বিসর্জন হবে তো? যারা মহিলাদের সম্ভ্রম 2000 টাকায় পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে দিল্লির বুকে বিক্রি করেছে, তাদের বিসর্জন হবে তো? বাংলা বিরোধীদের বিসর্জন হবে? স্বৈরাচারীদের বিসর্জন হবে? 10 বছর ধরে বাংলাকে যারা অত্যাচারিত করে রেখেছে তাদের বিসর্জন হবে? আপনি যাকে নির্বাচিত করে দিল্লিতে আপনার প্রতিনিধি করে পাঠিয়েছিলেন তার পদ যে অনৈতিকভাবে খারিজ করেছে, সেই বাংলা বিরোধীদের বিসর্জন হবে? হবে? জোর গলায় বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় বাংলা। একবার জোরে দুহাত তুলে যত গলায় জোর আছে আওয়াজ তুলুন, যাতে দিল্লিতে ভূমিকম্প হয়।